খুনের মামলা দায়ের কাঁকসা থানায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের নার্সিং স্টাফের রহস্যময় মৃত্যুর ঘটনায় খুনের মামলা দায়ের পরিবারের। শুক্রবার পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয় কাঁকসা থানায়। তদন্ত যেমন হয় আর মানে যাদের সাথে করা হয়েছে জিনিসগুলো যেমন একদম সঠিক পাওয়া যায় খবরটা। কিভাবে হলো কি না হলো সেটা তো জানা যায় না, আর কেউ জানায়ও না। মেয়ের সাথে লাস্ট প্রথম কবে মেয়ের সাথে লাস্ট খবর আপনার 10 তারিখ হবে, তারপর আর কোনো খবর নেই। ঠিক নেই বললাম, আমাদের সাসপেক্ট ছিল, সেই হিসাবে আমাদের মনে হয়েছে কিছু একটা, সেই হিসাবে আমরা খুনের মামলায় রুজু করে সন্দেহ করছেন? দেখুন, পুলিশ তদন্ত করছে, আমরা খুনের মামলা রুজু করেছি, প্রশাসন যথাযথ সহযোগিতা করছে এবং করে চলেছে। ওনারা আইসি স্যার যিনি ছিলেন উনিও যথারীতি বললেন যে আমরা অতি অবশ্যই কোনো রকম আমার তরফ থেকে খামতি পাবে না। আমরা শুনে আশ্বস্ত করলে আমাদের খুব ভালো লাগলো যে পুলিশ প্রথম দিন থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং সহযোগিতা করে যাবেও। এটার কোনো গাফলতি কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা চাই সঠিক তদন্তে যদি কোনো দোষ থাকে দোষীরা বেরিয়ে আসুক, নাহলে যেটা প্রমাণ যেটা হয়ে থাকে, যেটা সমস্যা হয়ে থাকবে তাহলে সেটা বেরিয়ে আসুক। আমরা চাই সঠিক। কলেজ কর্তৃপক্ষ কোনো সহযোগিতা? না, কলেজ কর্তৃপক্ষ কোনো সনকা কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে যোগাযোগ এবং সহযোগিতা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে করেনি। কালকে শুধু দুবার শুধু হ্যালো করেছে, রাস্তায় কোথায় রয়েছেন শুধু দুবার। আর বিল্ডিংটা তো যেখানে রয়েছে উপরটা তো ভয়ানক বিপজ্জনক। আমরা একবার দেখতে গেছিলাম জিনিসপত্র আনতে গিয়ে, যেখানতে ওরা উপরের টেরিসটা যেটা সব টপ ফ্লোরটা, ও তো পাঁচির ভাঙা রেলিং, মানে ঝাল অলরেডি মোর্চা লেগে যে কোনো সময় মানুষ একটু পিছনে সেকেও পড়ে যেতে পারে। তো গত বুধবার রাতে দুর্গাপুরের কাঁকসার গোপালপুরে বেসরকারি মেডিকেল কলেজ হোস্টেলের বহুতল আবাসনের নিচে থেকে মন্দিরা পাল নামে ওই নার্সিং স্টাফের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারকে জানানো হয় মন্দিরা বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গিয়েই মারা যায়। পরিবারের তরফে প্রথমেই দাবি করা হয়েছিল এই মৃত্যু নিয়ে তাদের সন্দেহ রয়েছে। শুক্রবার কাঁকসা থানায় পরিবারের লোকজন খুনের মামলা দায়ের করেন। দুর্গাপুরের কাঁকসার বেসরকারি মেডিকেল কলেজের তরফে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুর তদন্ত করুক পুলিশ, সব রকম সহযোগিতা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। দিঘির শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালসের কর্মরত একজন স্টাফ নার্স একটা আনফরচুনেট ঘটনা ঘটে। তার শিডিউল্ড নাইট ডিউটিতে রাত 8টার সময় আসার কথা ছিল। তিনি না আসার পরে তার কলিগরা যখন তাকে ফোন করে খুঁজতে যায়, তাকে ফোনে কন্ট্যাক্ট হয়নি। তো তখন তিনি গোপালপুর রাজেন্দ্রনাথ পলিটেকনিক কলেজের কাছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তিনি থাকতেন, সেইখানে তার কলিগরা তার খোঁজা আরম্ভ করে। মোটামুটি সেই রাতেরই রাত 9টায় ওনাকে মৃত অবস্থায় বিল্ডিংয়ের বাউন্ডারি জাস্ট বাইরে পাওয়া যায়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ইনফর্ম করা হয়েছে। তখনই হসপিটালের পুলিশ ইমিডিয়েটলি পৌঁছয় ওখানে। কারেন্টলি ইনভেস্টিগেশনটা পুলিশ হ্যাজ টেকেন আপ অ্যান্ড যা ইনফরমেশন কলেজের তরফ থেকে পুলিশকে দেওয়া সম্ভব আমরা অলরেডি দিয়েছি। ওনার ফ্যামিলি মেম্বার্স আর অলসো ইনফর্ম। আর এইরকম সময় সনকা ফ্যামিলি স্ট্যান্ডস উইথ দ্য ইনভেস্টিগেটিং টিম, স্ট্যান্ডস উইথ দ্য গ্রিভড ফ্যামিলি। আর আমাদের দিক থেকে যা সহযোগিতা দরকার, যা সাপোর্ট দরকার, আমরা সেটা ফুললি উই উইল ডু ইট ফুললি for both the local police authorities and the family. ওই বহুতলটা কি মানে? কাঁকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের ওই নার্সিং স্টাফে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নার্সিং স্টাফের মৃত্যুর নিশ্চিত কারণ সম্পর্কে জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। কাঁকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।